বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছিলাম কিছু একটা বানাবো। কিন্তু কি বানাবো ঠিক বুঝতে পারছিলাম না। তোমাদের সামনে কি বানিয়ে প্রেজেন্ট করা যায় সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আজকে হঠাৎ করে একটু সয়াবিন খাওয়ার ইচ্ছে হলো। তারপরে ভাবলাম সয়াবিন তো কেউ খায় না। তাহলে কি বানানো যায়? তাহলে সয়াবিনের একটু নতুন কিছু বানানো যাক। চলো দেখে নিই সয়াবিনের কি বানাই আমি। সয়াবিনটাকে আমি প্রথমে একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে জল ঝরিয়ে নিয়ে ভালো করে জলটা চিপে মানে সয়াবিনটাকে চিপে নিয়ে জলটা বের করে দিয়েছি। তারপরে শিলেতে ভালো করে বেটে নিয়েছি। এরপর শুকনো খোলায় আমি একে একে জিরে, ধনে, গোটা গরম মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই যে বাটা সয়াবিন ছিল ওর মধ্যে আমি একে একে সব গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দেবো আর কুচনো কিশমিশ দেবো। মানে প্রত্যেক গালে গালে যখন পড়বে মিষ্টি মিষ্টি তো খেতে ভালো লাগবে। তারপরে এতে আমি একটু জায়ফল গ্রেট করে দেবো। জায়ফলের তো আলাদা একটা ফ্লেভার আছে, এর স্বাদটাই আলাদাই বাড়িয়ে দেবে। তারপরে আমি এর মধ্যে দেব সেদ্ধ করা একটা আলু। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, বেশি না 1 চামচ দিলেই হবে। এটাকে ভালো করে দোলাই মোলাই করে মেখে নেব। ততক্ষণ অবধি আমি একটু কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। ততক্ষণ আমি একটু কোপ্তার শেপটা দিয়ে নিই। একে একে আমি কোপ্তাগুলো করে নিয়েছি। এরপর তেলটা গরম হলে আমি ওর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখো আমার কোপ্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর প্রথমগুলো একটু ভেঙে চুরে গেছিলো, তারপরে আবার দ্বিতীয়গুলো ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি একটু তেল কমিয়ে নিয়েছি, কারণ ডুবো তেলে ভেজেছি তো ওগুলো। একটু কমিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি না একটা আলু দিয়েছি। এরপর ওই তেলে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটা টমেটো কুচি কুচি করে দিয়েছিলাম, ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম টমেটো যাতে একটু নরম হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলাটা এখন দিলাম না, গরম মশলাটা ওটা শেষে দেবো। তারপরে আমি এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু দইও দিতে পারেন আর পোস্ত নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেলটা ছেড়ে গেছে, একটু স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি দিয়ে দিলাম, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমি কিন্তু এতে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। এরপর আলু দিয়ে ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। চলো ফিরে আসছি, সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। তারপর আমি সবশেষে ঘি দিয়ে নামিয়ে দেবো। তোমরা তো হয়তো ভাবছো যে কোপ্তাগুলো দিল না কিসের জন্য। কোপ্তাগুলো দিলাম না এই কারণে, দিলে ভেঙে যাবে, তাই সবার শেষে দিলাম। এরপর আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে কোপ্তাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, মানে ঝোলের সাথে মিশিয়ে দেবো যাতে ঝোলটা ওর মধ্যে একটু টেনে যায়। এবার 5-7 মিনিট পরে একদম কোপ্তা রেডি। যারা খেতে চায় না সয়াবিনের সাদামাটা তরকারি, তারা এইভাবে করে খাইও, দেখবে কেমন খেতে লাগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে জাস্ট জমে যাবে। একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। টাটা।